আপনার নাম বংরায়, আপনার নামে কমপ্লেন আছে, আপনি বলেছেন শ্রীময়ী কাঞ্চন মল্লিকের মাল? না স্যার, বিশ্বাস করুন আমি ওনাকে মাল বলিনি, উনি নিজেই নিজেকে মাল বলেছেন। বাপ শালা, মরবো জুতোর বাড়ি, নিজেই নিজেকে কেউ মাল বলে? আমার কপালে কি গাদা লেখা আছে নাকি? মানে কি বলতো, কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী। কাঞ্চনের মাল শ্রীময়, কাঞ্চনের মাল শ্রীময়। কি রে বোকাচোদা, বিশ্বাস হলো? গাইস, বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট ফেমাস কমেডিয়ান কাঞ্চন মল্লিক ওরফে কাঞ্চারা আবার 3 নম্বর বিয়ে করেছে। তার বৈবাহিক জীবন নিয়ে কিছু কথা বলবো, আর এসব সমালোচনাই বটে। সমালোচনা তো আর একা করা যায় না, তাই জন্য সিবিআই স্যারকে আজকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো চলো কাঞ্চন মল্লিককে নিয়ে দুটো কথা বলা যাক। আর এইসব ভিডিও থেকে বাচ্চারা পুরোটা দূরে থাকবে, কারণ দিস ভিডিও অনলি ফর। দাও আগে ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বংরায়ন। গাইস, টলিউড ইন্ডাস্ট্রির আসল রোমিও কাঞ্চন মল্লিক ওরফে কাঞ্চাদা আবার বিয়ে করেছে। 1 নম্বর 2 নম্বর না, একদম থার্ড পকেটে স্ট্রাইকার ফেলেছে ভাই। তাকে নিয়ে একটু কথা বলবো না তা কি হয়? আর সবথেকে বড় ব্যাপার হলো, একটা দুটো নয়, 3-3টে বিয়ে করেছে। অর্থাৎ এক একজনের যদি একটা করে বা দুটো করেও বাচ্চা হয়, টোটাল 6টা বাচ্চা। মানে ভারতবর্ষের 90% পপুলেশন তো কাঞ্চনদাই বাড়িয়ে দিচ্ছে, বাইরের লোক আছে দরকারটা কোথায়? তো বাচ্চারা পুরোটা দয়া করে আজকে ভিডিওটা থেকে সরে যাও, কারণ দিস ভিডিও অনলি ফর 18+, নট 18-। তো চলো কাঞ্চাদাকে আজকে কাদের উপর নিয়েই খেলা হবে। তো গাইস, জন্মের 5 বছর পর থেকে শুরু করে 18, 19, 20 বছর বয়স অবধি আমাদের কাছে হিরো ছিল হচ্ছে দেব, জিৎ আর বুম্বাদা। এদের গান শুনেই আমরা ছোট থেকে বড় হলাম, এবং আমাদেরটাও। এদের গান শুনে তো কখনো কখনো নিজেকেই হিরো মনে হতো। কিন্তু মাই ফ্রেন্ড, কিছুদিন আগে এই ভুল ধারণা থেকে বাঁচিয়ে নিয়ে আছে টলিউড ইন্ডাস্ট্রির রিয়েল হিরো। সে প্রমাণ করে দিয়েছে দেবদা, জিৎদা, বুম্বাদা এরা কেউ হিরো নয়, এরা সবই জিরো। আসল হিরো তো কংগ্রেস করবে না গালাগাল দেবে, পুরোটাই তোমাদের উপর। কারণ বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট চর্চিত কমেডিয়ান কাঞ্চন মল্লিক ওরফে কাঞ্চাদা আবার বিয়ে করেছে। কিন্তু 1 সেকেন্ড, কত নম্বর জানো কাঞ্চাদা? বাবা, ডান হস্তের 3টি আঙুলের ইশারার মাধ্যমে সে আবার বোঝাচ্ছে যে তিনি আবার 3 নম্বর বাসর ঘরে প্রবেশ করতে চলেছেন। বলছি কাঞ্চাদা, হাতে তো 5টা আঙুল, তাহলে 4 নম্বর 5 নম্বরে কি কোনো প্ল্যানিং আছে নাকি এরও বেশি? কারণ এখনকার দিনে তো বাংলা ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতা অভিনেত্রীরা আবার পরক্রিয়া প্রমোট করছে, বুঝতে পারলে তো? পরক্রিয়া। এখনকার দিনে যে জিনিসটা খুব বেশি হচ্ছে, বাংলায় খুব সুন্দর একটা শব্দ আছে পরকীয়া, ইংলিশে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এক্সট্রা কথাটা চলে আসে। কি বলবেন, মানে এটা কেন এবং কি করে এটা থেকে আটকানো যায়? এবং একটা সম্পর্কে কেন পরকীয়া আটকাবে? কেন? পরকীয়া তো সুস্থতার লক্ষণ, চিরাচরিত ছিল, সারা জীবন ছিল। মানে ধরো তোমার একটা বউ বা গার্লফ্রেন্ড আছে, বা মেয়েদের ক্ষেত্রে তোমার একটা বর বা বয়ফ্রেন্ড আছে, এরা থাকা সত্ত্বেও তুমি অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। এটা আমি না, ইনি বলছে। পরকীয়া তো সুস্থতার লক্ষণ, চিরাচরিত ছিল, সারা জীবন ছিল। পরক্রিয়া নাকি সুস্থতার লক্ষণ? কেন ম্যারিড কাপলসরা বউ অসুস্থ হলে বা বউ প্রেগনেন্ট হলে কেন ডক্টর বুদ্ধি দেখাচ্ছ? মানে ধরো যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে করবে, তাদের জ্বর, সর্দি, কাশি, ডেঙ্গু, ম্যালেরিয়া, মাইগ্রেন ইত্যাদি কিছু হলে তারা ডক্টর দেখাবে না, পরক্রিয়া করবে। পরক্রিয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটি সুস্থতার লক্ষণ, আমি বলছি না। পরকীয়া তো সুস্থতার লক্ষণ ছিল, রামায়ণ মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। তা এটা তো একটা জীবনের স্বাভাবিক ধর্ম। রামায়ণ মহাভারতের মতো পবিত্র গল্পগুলোর মধ্যে কুম্ভকর্ণকে হত্যা করা থেকে শুরু করে ভীমের তারকা রাক্ষস বধ, আবার ওদিকে 14 বছরের বনবাস থেকে শুরু করে 5 বছরের অজ্ঞাতবাস, এত সুন্দর সুন্দর গল্প থাকতে এনার চোখে পড়েছে পরক্রিয়া। বুঝতে পেরেছো তো? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যেটি সুস্থতার লক্ষণ, আমি বলিনি। পরকীয়া তো সুস্থতার লক্ষণ ছিল। বলছি শ্রীময়ী, কাঞ্চাদাকে ঘুড়ির সুতো দিয়ে নয়, গরু বাঁধার মোটা দড়ি দিয়ে বেঁধে রাখো, কারণ ওরকম লাঠাই সুতো সমেত আরো দুজনের কাছে পড়ে রয়েছে। ঘুড়ি কিন্তু নেই, ঘুড়ি কিন্তু ছিঁড়ে পালিয়ে গেছে। কারণ কাঞ্চাদা তো আর যে সে ঘুড়ি নয়, কাঞ্চাদা হচ্ছে লাট্টু ঘুড়ি। তুমি চোখে দেখতেও পাবে না কখন লাট্টুর মতো ঘুরতে 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 3 নম্বর লাটাই থেকে 4 নম্বর লাটাইতে ল্যান্ড করে যাবে, আর তুমি তখন বসে বসে ছিড়বে। এদিকে কিছু বছর আগে সাংবাদিকরা কাঞ্চাদাকে তার পরক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন করে। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা 7-এ নেই 5-এ নেই, সে একজন অভিনেত্রী মাত্র। উড়ি অ্যাক্টিং রে, অ্যাক্টিং! এত ভালো অ্যাক্টিং তো সিনেমাতেও দেখা যায় না, যত ভালো অ্যাক্টিং তুমি রিয়েল লাইফে করে দিলে। এখনো বলছি, এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। সত্যি তো, এটা পরক্রিয়া না। কাঞ্চাদা একটু অসুস্থ হয়ে গেছিল, শ্রীময়ী শুধু ঠিক করছিল এইভাবে।
আসলে পরক্রিয়া তো সুস্থতার লক্ষণ, আমি বলিনি। পরকীয়া তো সুস্থতার লক্ষণ ছিল। তো গাইস, ছোটবেলা থেকেই বাংলার মোস্ট চর্চিত কমেডিয়ান কাঞ্চন মল্লিক ওরফে কাঞ্চাদাকে আমরা এই অবস্থায় দেখতাম। ভাবতাম দূর পাটকাঠিযুক্ত চেহারার মানুষটাকে আবার কোনো মেয়ে দেখে নাকি। আমরা সবাই ভাবতাম দূর এ তো পাগল। আমি পাগল? হ্যাঁ, তোর বাবা পাগল। কোথায় সিনেমাতে দেখতাম মেয়েরা কাঞ্চাদাকে চুমু দেওয়া নেওয়ার জায়গায় চড় দিত। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। নেবেন নাকি বন্টি? নেব? জানোয়ার কোথাকার। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দেবো নাকি? তুই কি দিবি রে? আমি তোকে দিচ্ছি। কেউ কেউ তো আবার কাঞ্চাদাকে ধরে মারতো। কেউ কেউ তো আবার কাঞ্চাদাকে ধরে মারধর করতো, এমনকি প্রশাসনিক পুলিশও। কিন্তু বাস্তব জীবনে কাঞ্চাদা তিনটে বিয়ে দেখে সেই প্রশাসনিক পুলিশগুলোর মুখে এখন একটাই প্রশ্ন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পারেনি। পড়েনি? না, আমি পড়েছি। তাই বলো বন্ধুরা, কাঞ্চাদা কিন্তু নিজের কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন রোগা প্যাংলা হতে পারি ছোট নয় কো মন, রোগা প্যাংলা হতে পারি ছোট নয় কো মন, তিনটে বউকে জিজ্ঞেস করো না কেমন ছিল আমার। আমি প্রথমেই সবাইকে বলে দিতে চাই, উল্লেখিত শব্দটির মানে কিন্তু আমি ধনসম্পত্তি টাকা পয়সার কথা বলেছি। যারা ওইটা ভাবছো হালকা মুতে শুয়ে পড়ো। আসলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে যেসব ভিডিওগুলো ট্রেন্ড করছে সেই সব ভিডিওগুলোর মাধ্যমে এবং তিনটি আঙুলের ইশারার মাধ্যমে আমাদের প্রিয় কাঞ্চাদা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছে স্পেশাল ফর যুব সমাজ। সে না অ্যাকচুয়ালি তোমাদেরকে বলতে চেয়েছে, এই যে বোকাবান্ডুর দল, দেখ দেখ আমাকে দেখ, 53 বছর বয়সে 3 নম্বর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি, তোরা কি ছিড়লি? ভার্জিন ছেলেপেলেরা তো অলরেডি এইসব ভিডিও দেখে ডিপ্রেশনে চলে গেছে। এবার বুঝলে তো, সুপার ডুপার লুকস আর বিচির উপরে সিক্স প্যাক অ্যাপস দিয়ে কিচ্ছু হয় না, পকেটে ধনের জোর টাকতে হয়, ধনের। কি হয়েছে বাসরাতে? মুডে এসে গেছে, মুডে এসে গেছে, মুডে এসে গেছে। 50 থেকে 60 বছর বয়সী লোকেরা ঠিকঠাক চাপ দিয়ে হিসু করতে পারে না। 53 বছর বয়সে বাসর রাতে কাঞ্চাদার মুড চলে এসেছে। এবারই আমার কাছে পরিষ্কার হলো 30 থেকে 40 বছরের মেয়েরা কেন 60 থেকে 65 বছরের বুড়োদেরকেই বিয়ে করে। মেয়েরা আসলে এক্সপিরিয়েন্স মাল খোঁজে, যে টাকার দিক দিয়েও এক্সপিরিয়েন্স হবে আবার ওটার দিক দিয়েও। আর শ্রীময়ী দিদি তো বলেই দিয়েছেন, কাঞ্চনের মাল শ্রীময়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, গোলা নাচছে, সোনামণি বিয়ে। সোনামণি না, কাঞ্চর কাকুন বিয়ে। এ কি কাঞ্চাদা, এ তুমি কি করলে? বলছি এই যে কোলে উঠছো, হামাগুড়ি দিচ্ছ, এইসব তো 2 থেকে 3 বছরের বাচ্চারা করে। এই যেমন ধরো মায়ের কোলে উঠে চুমু খাওয়া থেকে শুরু করে, মায়ের কোলে উঠে বলে মাম্মা একটু দুধু খাবো, দুধু দাও। তুমি কিনা 53 বছর বয়সে এসব করছো। এক সেকেন্ড, তোমারও কি খাওয়ার কোনো প্ল্যানিং আছে? আই মিন খাবার। বলছি অনেকের মতে বাংলা ইন্ডাস্ট্রিতে নাকি এখন ভালো সিনেমা হয় না, বাংলা ইন্ডাস্ট্রিটা কি এখন শেষের পথে? আরে বোকাবান্ডুর দল, বাংলা ইন্ডাস্ট্রিতে উন্নয়ন ঘটবে কি করে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা তো এখন চুমু খেতে আর বিয়ে করতে ব্যস্ত। তাদের কাছে এখন সময় আছে নাকি ভালো সিনেমা বানানোর? শোনো শোনো, আমাকে কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে? অপূর্ব। নাক অব্দি পড়েছে? কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে ভালো সিনেমা তো যে কেউ বানাতে পারে, কিন্তু 3-4টে বিয়ে করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার ক্ষমতা কতজনের থাকে? চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেইনিং এপিসোডের সাথে, যেখানে আমরা কিছু সত্যি কথা বলবো। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কেউ কিন্তু পার্সোনালি নেবেন না। কারণ যে মানুষটাকে দেখে নিজের শৈশবে হেসে গেলে নিজের শৈশবকালটাকে কাটিয়েছি, সেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলার অধিকার আমারও নেই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় চলা ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে একটু হাসি মজাক করা, এর থেকে বেশি কিছু নয়। আর সব থেকে বড় কথা, পার্সোনালি গিয়ে কেউ কাঞ্চাদাকে হেট্রেট করবে না, এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। গাইজ একটা কথা মাথায় রাখবে, আমার ভিডিও দেখবে, হাসবে, মজা নেবে, হালকা মুতে ভুলে যাবে। তো গাইজ আজকের ভিডিওটা ভালো লাগলে দা বংরায়ন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এন্টারটেইনিং এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো। আর সামনে আসছে দোল, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। ওই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? এতক্ষণ ধরে যে আমার সময় নষ্ট করলি, চল তোকে কোর্টে সাবমিট করবো, চল। আরে ধুর, চলো গাইজ, টাটা।